এই ভিডিওটা হচ্ছে এমন একটি বিশেষ দিনের ভিডিও যে দিনটাতে আমরা সব বোনেরা এক জায়গাতে হই। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, লেট আপলোড করলাম। ঈদের দিন সবাই নিজের নিজের বাড়িতে ঈদ করে তারপরের দিন আমরা সব বোনেরা বাবার বাড়িতে যাই, একসাথে সবাই মিলে সময় কাটানোর চেষ্টা করি। এই দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল। আর আমি কিন্তু বরাবরই ঈদের দিন সকালবেলা শ্বশুর বাড়িতে কাটাই, বিকেল অবধি সেখানে থাকি, আর বিকেল বেলাতেই বেরিয়ে পড়ি বাবার বাড়ির উদ্দেশ্যে। সব বোনেরা কিন্তু বাবার বাড়িতে ঈদের দিনে আসতে পারে না, তাই ঈদের পরের দিনটিতে আমরা সব বোনেরা চেষ্টা করি বাবার বাড়িতে থাকার, সবাই একসাথে সময় কাটানোর। তো আমরা সেদিন বাড়ি থেকে একটু বাইরে বেরিয়েছিলাম, আর সেই সাথে গিয়েছিলাম কাছাকাছি একটা রেস্টুরেন্টে। একটা গাড়িতে আমরা 3 বোন উঠে পড়লাম, আর একটা গাড়িতে আর এক বোন আর বাচ্চারা সব উঠেছে, আর বাইকে করে যাচ্ছে আমার হাজবেন্ড আর একটা বোনের হাজবেন্ড। তো আমরা সবাই মিলে কাছাকাছি কোন রেস্টুরেন্টে যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমে যে রেস্টুরেন্টটাতে গেছিলাম সেখানে এত ভিড় ছিল যে আমরা জায়গা পাইনি, সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আরো একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানেও গিয়ে দেখলাম একই রকম ভিড়, একই রকম পরিস্থিতি। তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম সুগার অ্যান্ড সল্টে। দেখা যাক এখানে ভেতরে ঢুকে কেমন অবস্থা। এই দিনটিতে আমরা বোনেরা যেমন মহা খুশি, ঠিক তেমনি বাচ্চারাও সবাইকে পেয়ে খুব খুশি, আর হাজবেন্ডদের আড্ডাটাও বেশ ভালোই জমে। আমরা ঢুকে পড়লাম সুগার অ্যান্ড সল্ট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা মালদার কালিয়াচকে রয়েছে। এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখলাম এখানেও প্রচুর লোকজনের ভিড় ছিল, তবে বেশ খোলামেলা জায়গা রয়েছে। ঢুকতেই ডান দিকে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, আর বাঁদিকে রয়েছে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা। আর মেন যে রেস্টুরেন্টটা সেটা ভেতরে রয়েছে। আমরা প্রথমে সেখানে ঢুকেছিলাম, কিন্তু দেখলাম বসার একদমই জায়গা নেই, আর বাইরের দিকটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। রেস্টুরেন্টের ভেতরে খুব ভিড় থাকায় আমাদের বাইরে বসতে বলা হলো, আর বলল যে ভেতরে ফাঁকা হলে আমাদের ডেকে নেবে। তাই আমরা প্রথমে একটু বাইরে বসলাম সবাই মিলে, বাচ্চারা এদিকে একটু খেলা করে নিল। তারপর কিছুক্ষণ পরে আমাদের ভেতরে ডাকা হলো। এই যে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে, আর এদিকে বোনের হাজবেন্ড দুজন বসে রয়েছে, আর এদিকে দুজন বোন সেলফি তুলছে, আর এই তো এদিকে সবাই, আর আমি ভিডিও করছি। আর এদিকে আরেকজন বোনের হাজবেন্ড বাচ্চা নিয়ে ব্যস্ত। আমরা সবাই মিলে এখানে গ্রুপ ছবি তুলে নিচ্ছিলাম, আর তার আগেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি। তো বাড়ি থেকে বেরোনোর সময় আমার মা বারবার করে বলে দিয়েছিলেন যে রাতের খাবারটা বাড়িতে এসেই খাবি, তা না হলে বাড়িতে সব খাবার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে কোল্ড কফি আর চিকেন পকোড়া খাবো। তো সেটাই আমরা অর্ডার করেছি, অর্ডার দিয়ে আমরা এখানে বসে রয়েছি। এই যে আমাদের কোল্ড কফি আর চিকেন পকোড়া চলে এসেছে, কিন্তু এদের সার্ভ করার সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি। কাগজের প্লেটে আর কাগজের গ্লাসে করে ওরা সার্ভ করেছে, কিন্তু ওরা টাকা 1 পয়সাও কম নেয়নি। কোনো রেস্টুরেন্টে এভাবে কাগজের প্লেটে খাবার সার্ভ করে কিনা আমার জানা নেই, কিন্তু এটা আমার খুব খারাপ লেগেছিল। আমি বলেও ছিলাম, তো ওরা বলেছিল ঈদের জন্য খুব ভিড় তাই ওরা এই ব্যবস্থা নিয়েছে, কিন্তু টাকার বিচারে দেখতে গেলে ওরা এটা একদমই ঠিক করেনি। আর খাবারের মান কি বলবো, কোল্ড কফিটা তো একদমই ভালো ছিল না, তেমনই চিকেন পকোড়াটাও খুব বাজে ছিল। তো এখানে বসে সবাই খেতে খেতে বলছিল যে আমাদের বর্দি এর থেকে অনেক ভালো কোল্ড কফি আর পকোড়া বানায়, আর বর্দি হচ্ছি আমি। তখন আমার হাজবেন্ড বলে বসলো যে আগামীকাল তাহলে আমার বাড়িতে তোমাদের সবার নেমন্তন্ন থাকলো, তোমার দিদি তোমাদের কোল্ড কফি আর পকোড়া বানিয়ে খাওয়াবে। তাই নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমার বাড়ির ভিডিও আমি শেয়ার করব। আর এদিকে আমরা যখন খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম বিল পেমেন্ট করার টাইমে বলেছিলাম যে খাবারের মান এত খারাপ, তখন ওরা 1 প্লেট চিকেন পকোড়া আমাদের ফ্রিতে দিয়েছিল। তখন বাইরে আমরা খাচ্ছিলাম, আর ওরা বারবার রিকোয়েস্ট করে বলছিল যে আমাদের খাবারের মান এমনিতে ভালো, কিন্তু ঈদের ভিড়ের কারণে আমাদের খাবার মান একটু খারাপ হয়েছে। তো বারবার তারা বলছিল যে নেক্সট টাইমে আসবেন, আপনারা এর থেকে অবশ্যই ভালো সার্ভিস পাবেন। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।